ওই ক্ষমতার মোহটা পেয়ে বসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে ওই ওই বিপথে স্বৈরাচারের পথে আমরা যেতে দিব না ইনশাআল্লাহ। তো আমাদের জায়গাটা থেকে এটা হচ্ছে কি যে বিএনপি আসলে তাদের জায়গা থেকে, আমি জানি না তখন জনাব সালাউদ্দিন আহমেদ নিজে ঐক্যমত্য কমিশনে ছিল, তারা প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আমরা মনে করি তাদের অভিজ্ঞতার জায়গা বেশি, তারা বুঝে বুঝে প্রত্যেকটাতে সাইন করেছে, একটার পর একটা স্টেপে গিয়েছে, তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছে। কিন্তু এখন যখন ক্ষমতায় আসলো তখন তারা তাদের জায়গা থেকে দেখছে এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা হয়, ক্ষমতাসীন দলের ক্ষমতা কমে যায়, ক্ষমতাসীন দলের একক ক্ষমতায় সার্বভৌম হয়ে ওঠা, স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ হয়ে যায়, বিরোধী দলকে সুযোগ দিতে হয়, জনগণের কথা ভাবতে হয়, এককভাবে যা মন চায় তা করা যায় না। যখন ক্ষমতায় চলে আসে 2/3 বেশি ভোট পেয়ে, তখন এটা আর কারো ভাল লাগে না, কোনো ধরনের শিকল টিকল ব্যারিয়ার আর ভালো লাগে না। এই জন্য তারা তাদের জায়গা থেকে এখন ওই অধ্যাদেশগুলো বাতিল করছে কিংবা স্থগিত করছে যেগুলো দিয়ে তাদের ক্ষমতা কমে যাবে, আর ওইগুলো বাস্তবায়ন করছে যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করবে। এই জিনিসটা যদি কন্টিনিউ থাকে তাহলে আরো স্বৈরাচার তৈরি হবে। এটা তৈরি হওয়ার পথ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা চাই তারা যেন ওই পথে না যায় যেই পথ বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের জায়গা থেকে সার্বিকভাবে জনগণের সাথে রাষ্ট্রের সরকারি দলের কিংবা বিরোধী দলের এই যে ক্ষমতার যে ভারসাম্যটা, এটার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন জরুরি, এবং এটা বিএনপিকে করতেই হবে। মানে বিএনপি কি তাহলে এই জুলাই সনদ নিয়ে এক ধরনের সংকটের মধ্যেই পড়েছে? এটা পড়ার কথা না, তারা আসলে কি ক্ষমতার দ্বন্দ্বে পড়েছে, সংকটে তো পড়ার কথা না। তারা তো জুলাই সনদকে এগ্রি করেই সাইন করেছে, জুলাই সনদে তারা তো গণভোটে হ্যাঁ বলেছে, তার মানে ক্ষমতায় আসার আগে পর্যন্ত তারা সংকটে পড়ে নেই। কিন্তু এখন যখন 2/3 বেশি আসন তাদের হাতে, যেহেতু ওই সংবিধানকে সামনে আনলে 2/3 আসন অনুযায়ী বা মতামত অনুযায়ী সংসদে যা ইচ্ছা তা করা যায়, এখন তাদেরকে ওই ক্ষমতার মোহটা পেয়ে বসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে ওই বিপথে স্বৈরাচারের পথে আমরা যেতে দিব না ইনশাআল্লাহ।